প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অবশেষে নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। উনি উনার আগের যে সময়সীমা সেখান থেকে ২ মাস পিছিয়ে এসেছেন। আগে উনি বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে। এখন একটা মাস উনি সুনির্দিষ্ট করেছেন। যাক, এটি আসার কথা। ওই যে কথায় আছে, নেই মামার চেয়ে কানা মামাই ভালো। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে সেই মাসটি হলো এপ্রিল, এবং উনি বলেছেন এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনটা উনি দিতে চান। তাহলে এখন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা কি বলবে? অন্তত ৫০টির উপরে রাজনৈতিক দল আমরা গণমাধ্যমে নিউজ করেছি, আপনারা দেখেছেন, পড়েছেন যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তারা বলেছেন, একাধিকবার বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং ডিসেম্বরে নির্বাচন দেয়া সম্ভব, তার সমস্ত যৌক্তিকতা তুলে ধরেছেন। ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া সম্ভব না হলে কি কি সমস্যা সেটিও তারা বলেছেন। পত্রিকায় নিউজ ছাপা হয়েছে, গণমাধ্যমে বলা হয়েছে, আমিও কয়েকটা ভিডিও বানিয়েছি যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি শুরু হবে রোজা, রোজার পরে হলো পরীক্ষা, এসএসসি এইচএসসি পরীক্ষা, বর্ষাকাল, কোনোভাবেই সম্ভব না। রোজার শুরু হওয়ার পরে ইলেকশন হওয়ার কোনো সুযোগ নাই। তাই আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ২ মাস পিছিয়ে এসেছেন। এটি একটি পজিটিভ দিক আমি দেখতে চাই। বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি গণমাধ্যমকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথাটি বলেছেন যে আমরা চেয়েছিলাম ডিসেম্বর, তার পক্ষে অনেক যুক্তি ছিল। উনি বড় জোর সেটি করতে পারতেন জানুয়ারি মাস, এরপরে উনি তো এটা যেতে পারেন না। উনিও কিন্তু এই কথাগুলো বলেছেন একটু আগে আমি যা যা বললাম, যে কারণগুলো বললাম। তাহলে এখন কি হবে? জামাতও কিন্তু রোজার আগে ইলেকশন চায়। আমি মনে করি পুরো বিষয়টিকে ইগোর হিসেবে না দেখে আমি মনে করি যে এটি একটি ইতিবাচক যাত্রা শুরু হয়েছে। জুন থেকে সরকার পিছু হটে চলে এসেছে এপ্রিলে। আমি মনে করি আরেকটু আলোচনা হলে, আরেকটু জনমতের চাপ সৃষ্টি হলে সরকার জনগণের এবং বেশিরভাগ রাজনৈতিক দলের দাবি মেনে নেবেন, এবং সেটি আমার ধারণা ২ পক্ষেরই মান অভিমান ঠিক থাকুক, ২ পক্ষই উইন করুক, নির্বাচনটা জানুয়ারিতে হোক। আর জানুয়ারি থেকে যদি সরকার বড় জোর টানাটানি করতে চান ফেব্রুয়ারিতে, জানুয়ারি ফেব্রুয়ারি এই ২ মাসের মধ্যেই নির্বাচন দিয়ে দেন। জাতির জন্য মঙ্গল, আপনাদের জন্য মঙ্গল হবে। এবং আমরা শুনতে পাচ্ছি যে প্রফেসর ইউনূস ৯ তারিখে তো ৪ দিনের সফরে যাবেন। ৯ জুন উনি ৪ দিনের সফরে লন্ডন যাবেন, সরকারি সফরে। যে টাকা পাচার হয়েছে লন্ডনে প্রচুর, সেই টাকা ফেরত আনার ব্যাপারে উনি যুক্তরাজ্যের সরকারের সঙ্গে সরাসরি কথা বলবেন। এখানে একটা গোপন খবর হলো যে লন্ডনে প্রফেসর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তুতি আছে। যদিও এখন পর্যন্ত কেউ স্বীকার করছে না, কোনো পক্ষই স্বীকার করছে না, কিন্তু আমরা সাংবাদিক হিসাবে বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন বিশ্বাসযোগ্য সোর্স থেকে খবর পাচ্ছি
লন্ডনে তারেক রহমান ইউনূসের বৈঠকটি হবেই, শেষ পর্যন্ত হবে। কারণ এটি পরিস্থিতি ডিমান্ড করে। আমরাও চাই তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি হোক। হলেই আমরা আশাবাদী হতে চাই এবং আমার ধারণা বরফ গলবে এবং নির্বাচন এপ্রিল থেকে পিছনে এসে হয় জানুয়ারি না হয় ফেব্রুয়ারিতে ঠিকঠাক হবে। এটি হওয়ার দরকার। আল্লাহর হস্তে আপনারা কেউ আর ইগো রেখেন না, জিত কমান, দেশটাকে বাঁচান। এনাফ ইজ এনাফ। অনেক ভুল ভ্রান্তি হয়েছে সব পক্ষেরই। সবার আগে দেশ, এই দেশটা ক্ষতিগ্রস্ত হোক, এই দেশটা শত্রুর কবলে চলে যাক, এই দেশটা প্রতিহিংসার কবলে পড়ুক, এই দেশটা যারা জিম্মি করতে চায় তারা আরো বেশি করে সুযোগ পাক, এটি আমরা চাই না। আপনারা সীমান্তের অবস্থা দেখছেন না, উস্কানি সীমান্তে কিভাবে প্রতিনিয়ত পুশিনের মাধ্যমে উস্কানি দেওয়া হচ্ছে। বিবিসি বাংলাও কিন্তু নিউজ করেছে, আসামের একেবারে জেনুইন নাগরিক, আসামের বাসিন্দা, 14 পুরুষ থেকে আসামের বাসিন্দা এবং মুসলমানদের ঘরে ঘরে অভিযান চালিয়ে সেই সব পুরুষদেরকে ধরে এনে রাতের বেলা ধরে এনে সীমান্তে এনে পুশিন করা হচ্ছে। এগুলো স্রেফ উস্কানি। ভারতকেও বলতে চাই, আপনারা তো আমাদের প্রতিবেশী, কেন উস্কানি দেন? নিজের দেশটা সামলান। আমরা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন। একটি দলকে নয়, বাংলাদেশের মানুষকে ভালোবাসুন। আরে দাদা বাবুরা, এখন তো আওয়ামী লীগের লোকজন তাদের ভুল বুঝতে পেরেছে। আওয়ামী লীগের সব লোক তো দুর্নীতি করে নাই। আওয়ামী লীগের সব লোক তো অন্যায়, চাঁদাবাজি, মাস্তানি করে নাই। অবশ্যই ভালো লোক আছে। আমরা তো ভাই গ্রামের মানুষ, গ্রাম থেকে শহর এসেছি, আমাদেরও এলাকা আছে। অনেকে ভুল বুঝতে পারেন, কিন্তু আমি সত্য কথাটি আগেও বলেছি, এখনো বলতে চাই। যারা অন্যায় করেছে, জুলুম করেছে, চাঁদাবাজি করেছে, মাস্তানি করেছে, খুন করেছে, অর্থ পাচার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের শাস্তি হতেই হবে। এবং আমি মনে করি আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীরাও তারাও এটি এখন বুঝতে শিখেছে। কারণ ওই গুটি কয়েক লোক, ওই হাইব্রিডরা, তারা দলের এবং দেশের ক্ষতি করেছে। আওয়ামী লীগের মতো একটি বড় বৃহৎ দলকে শেষ করে দিয়েছে, দল থেকে সরকারকে আলাদা করেছে, দল থেকে শীর্ষ নেতৃত্বকে আলাদা করা হয়েছে এই দেশটাকে জিম্মি করার জন্য। আরে ভাই, আওয়ামী লীগ যদি ঠিকঠাক দেশ চালাইতো, বঙ্গবন্ধুর মেয়ে, আমি বহুবার বলেছি, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা যদি ঠিকঠাক গুড গভর্নেন্স দিত, ভোটটা অন্তত ঠিকঠাক হতো, যে পাশ করে করবে, এই জোর করে ক্ষমতায় থাকার আসার দরকার তো ছিল না। কি হতো? আরে ভাই, আপনি না হয় প্রধানমন্ত্রী হইতেন না, একবার বিরোধী দলীয় নেতৃত্ব হইতেন, আপনার গাড়িতে ঠিকই তো বাংলাদেশের পতাকা উঠতো নাকি? আমরা তো একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে যেতে চাই। আমরা তো বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে আরো শক্তিশালী করতে চাই। একদিনে হবে না তো, লোভ লালসা আছে, প্রতিহিংসা আছে, বিদ্বেষ আছে, এগুলো তো আওয়ামী লীগ, বিএনপি, এই বড় দলের মধ্য থেকেই ঠিকঠাক করতে হবে। আপনাদের মধ্যেই সমঝোতা হইতে হবে। যদিও আমরা মনে করি ওই বিপদে পড়লে আপনারা একে অপরের খোঁজেন, আর বিপদে না পড়লে একে অপরের দিকে বন্দুক তাক করে। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আমি দুপুরে একটি ভিডিওতে বলেছিলাম, অতীতে আপনারা সরকারে থাকা অবস্থায়, বিরোধী দলে থাকা অবস্থায় যেই সব ভুল ভ্রান্তি করেছেন, আল্লাহর হস্তে এই দেশের মানুষের কাছে ক্ষমা চান, ভুল স্বীকার করেন, ভুল স্বীকার করেন। ভুল স্বীকার করা মহৎ কাজ। মানুষ আপনাদের ভালোবাসবে। মানুষ যাবে কোথায়? শেষ পর্যন্ত রাজনীতিবিদদেরকেই দেশ চালাতে হবে, পালাবেন কোথায়?
পালায় তো কাপুরুষরা, পালাবেন কেন? ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা চান, স্বীকার করেন, অনুতপ্ত হন। আরে ভাই, 30 থেকে 35% তো আওয়ামী লীগের ভোট আছে, আছে না? তারা ভোট কোথায় কোথায় দিবে? দিবে তো। এটা তো বাংলাদেশের মানুষ তো। আমরা মনে করি যে এইবার রাজনৈতিক দলগুলো যদি শিক্ষা না হয়, ভবিষ্যতে আর শিক্ষা হবে না। তারপরেও আমি মনে করি যে আমরা আশাবাদী হতে চাই। আসেন, হিংসা বিদ্বেষ সব ভুলে যাই, সব ভুলে যাই। বাংলাদেশে সকল দল মত ধর্ম বর্ণ মিলে মিশে আমরা একসঙ্গে বসবাস করি, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি। সত্যিকার অর্থেই এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলি, যেই বাংলাদেশকে দেখে সারা বিশ্বের লোক শিক্ষা গ্রহণ করবে, অনুপ্রাণিত হবে। আসেন, আমরা সেই বাংলাদেশ গড়ার শপথ নেই। এই ঈদুল আজহাকে সামনে রেখে, একটি পবিত্র ধর্মীয় দিনকে সামনে রেখে আসেন, যে যেখানে আছেন আপনারা শপথ নেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আবারও বলবো, এই 10 মাসে আপনাদের অনেক ভুল হয়েছে, সেই ভুল থেকে শিক্ষা নেন এবং সমস্ত অহংকার ভুলে যান। অনেকে আপনাদেরকে পুতুল নাচের মতো নাচায়, কারো কথায় নাচবেন না। দেশটা আমাদের। এটাকে এটাকে ফিলিস্তিন বানানো যাবে না, এটাকে সিরিয়া বানানো যাবে না, এটাকে আফগানিস্তান বানানো যাবে না। এই বাংলাদেশকে বাংলাদেশ হিসেবেই সুসংহত করতে হবে। আমরা একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রে যেতে চাই এবং আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই। আমরা এখানে আদর্শিক রাজনীতিবিদ তৈরি করতে চাই। নতুন যে প্রজন্ম তৈরি হচ্ছে, যারা 15টি বছর ভোট দিতে পারে নাই, তাদের কাছে নতুন বার্তা দিতে চাই। আসেন, এপ্রিল থেকে এবার আপনি আরেকটু পিছনে আসেন। জানুয়ারি হলে খুব ভালো হয়, না হলে নির্বাচনটা দেন ফেব্রুয়ারিতে। আপনারা ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো, দেশটাও ভালো থাকবে। আল্লাহ হাফেজ।